স্বাধীন ভারতে পাকিস্তান রাষ্ট্র অর্থাৎ ইসলামিক রাষ্ট্র, জিহাদি রাষ্ট্র, মোল্লা রাষ্ট্র পাকিস্তান কর্তৃক ভারতে একটার পর একটা সন্ত্রাসী হামলা হয়েছে। ভারতের লোকসম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের জন্মই হয়েছে হিন্দু ধর্মকে বিনাশের জন্য, হিন্দু রাষ্ট্র ভারতকে বিনাশের জন্য। যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে এই ইসলামিক মোল্লা জেহাদি পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব থাকবে, ভারতের এই সন্ত্রাসী আক্রমণ থেকে নিস্তার নেই। আমরা তো দেখেছি পুলওয়ামা, পহেলগাঁও, বোম্বাই হামলা, অক্ষরধাম, পার্লামেন্ট হামলা এবং সম্প্রতি দিল্লি রেড ফোর্ট হামলা, গাড়ি বোম বিস্ফোট। কিন্তু এর থেকে কি কোনো মুক্তি হয়েছে? মুক্তি নেই, মুক্তি হওয়া সম্ভব না। ভারতকে যারা পরিচালনা করছেন তাদের একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যে পাকিস্তান সম্পর্কে কি সিদ্ধান্তে আসা যায়। শুধু এটা পাকিস্তান নয়, পাকিস্তান এবং প্রতিবেশী বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যখন সেখানে ইসলামিক জেহাদি শক্তির প্রাধান্য থাকে, ভারতের উপর আক্রমণের পরিকল্পনা সবসময় থাকে। এর থেকে উদ্ধার কি করে পেতে হবে সেটা খুঁজতে হবে। দুটো পথ, ইসরায়েলের পথ অনুসরণ করতে হবে আর চায়নার পথ অনুসরণ করতে হবে। একবার ভেবে দেখুন, পাকিস্তান ভারতকে আক্রমণ করছে, গুপ্ত আক্রমণ করছে, লোকক্ষয় হচ্ছে, জাতীয় সম্পদের বিনষ্ট হচ্ছে। কই চায়নাতে হচ্ছে না? কারণটা কি? চায়নায় সেরকম ব্যবস্থা আছে। আর ভারতবর্ষের ভেতরে একটা চীন কাজ করছে আর পাকিস্তান কাজ করছে। এটা ভারতীয় যারা ভূমিপুত্র তারাই এই কাজটাকে ত্বরান্বিত করছে। অর্থাৎ হিন্দু বিরোধী যে রাজনৈতিক দল, কমিউনিস্ট, নকশাল, সেকুলার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা এই দুটো শক্তিকে, ভারত বিরোধী শক্তিকে তারা মদত দিচ্ছে। এবার ভারত সরকারকে, বর্তমান এনডিএ বিজেপি সরকারকে পাকিস্তান, এর পিছনে দিল্লির বিস্ফোরণ, রেড ফোর্টের সামনে যে বিস্ফোরণ হয়েছে, এটা সকলেই বাচ্চা শিশুই বুঝতে পারছে এর পেছনে পাকিস্তানের হাত আছে। এবং অধুনা যে সরকার পরিবর্তনের পর যে নতুন সরকার এসছে তদারকি সরকার বা কেয়ারটেকার সরকার বাংলাদেশে, তারাও এর মধ্যে কতটা যুক্ত আছে। যারাই দোষী হোক তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। এই 2-5 জন উগ্রপন্থীকে ধরলে কিচ্ছু হবে না, আবার কখন এটা হবেই। সুতরাং ভারত সরকারকে এবার একটা সিদ্ধান্তে আসতে হবে পাকিস্তান সম্পর্কে কি সিদ্ধান্তে আসা যায়।